রেগে যাচ্ছে। সো হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো গুড মর্নিং সবাইকে, সবাই ভালো আছে তো? অনেকদিন পর তোমাদের সাথে আবার কথা বলছি, অনেকদিন মাঝখানে গ্যাপ হয়ে গেছে, তো আজকে থেকে আবার ব্লগ করা স্টার্ট করলাম। তো এখন বাজে হচ্ছে 5:45। তো এখন উঠেছি, একটু ফ্রেশ হয়ে এখন যাব সবার প্রথমে হচ্ছে রান্নাঘরে, কারণ রান্নাঘরে গিয়ে আটলু বানাতে হবে। তো চলো যাওয়া যাক, চটপট করে যে কাজগুলো আমার করার আছে সেগুলো করে ফেলি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, চোখের নিচটা কেমন কালো কালো লাগছে না? আসলে কালকে না খুব ইচ্ছা করছিল কাজল পরতে, তাই কাজল পরছি না, ওই জন্য মুখটা এত কালো কালো লাগছে। তো আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আমি রান্নাঘরে এসে সবার প্রথমে চাটনিতে ফোড়নটা দিয়ে দিলাম, কারণ চাটনিটা না আমি আগে থেকেই পেস্ট করে রেডি করে রেখেছিলাম, শুধু ফোড়নটা দেওয়া বাকি ছিল। তো আমি চাটনি রেডি করে ফেলেছি, আর যেহেতু ব্যাটারটাও বানিয়ে রেখেছিলাম তাই চটপট করে আটলুগুলোও বানিয়ে ফেলছি, বেশিক্ষণ টাইম লাগছে না। তো অর্ধেকের বেশিটা বানানো হয়ে গেছে, তাই ভাবলাম যে বাবাকে জিজ্ঞেস করে নিই, বাবা খাবে না নিয়ে যাবে। বাবা বললো আমি নিয়েই যাব, তুই আমাকে প্যাক করে দে। তাই আমি টিফিনটা প্যাক করে দিচ্ছিলাম, আর শানুকে খেতে দেবো এখনই। ডোডোর অবস্থা দেখ, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ডোডো না আমার দিকে তাকিয়ে না, ও চোখের ইশারায় আমাকে বোঝানোর চেষ্টা করছে যে মাম্মা তো সবাই একসাথে কেন রেডি হচ্ছে, সবাই একসাথে কোথায় চলে যাবে, আমরা দুজনে ঘরে থাকবো একা একা। এ বাবা, একবার কি হবে? উঠে বিস্কুট খেলো, চা খেলো, বাথরুম করলো, এখন তোকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস তুই, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস তুই? ফাইল করে না, তুই কাগজ আছে ছিঁড়ে যাবে, তারপরে কে বানিয়ে দেবে ওগুলো? কি করার চেষ্টা আছিস? এখনই আমার অ্যাডমিট খেয়ে দাও। সর। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई। आओ आओ आओ, এটা রেখে দিয়ে এটা কামড়ায় নিতে চল। তুমি বউ বউ করছো সকাল সকাল, বকু বকু বলে সবাই ছেড়ে চলে যাচ্ছে আমাকে আর মামাকে। বুঝে গেছিস? আমি আর ডোডোই থাকবো আজকে ঘরে, ডোডো আর আমি আর ডোডো। হালকের স্যুপ করবো, হালকের স্যুপ বলে, হালকের স্যুপ। কেউ যদি মারপিট করতে আসে জুতোটা খুলবে, ছুড়ে দিবে, দেখবে ও একদম অজ্ঞান হয়ে গেছে। ও মাই গড, ওয়াও, লোহা ভরা জুতো, সেফটি শু। কি হচ্ছে তোর? হ্যাঁ, সকাল সকাল কি হচ্ছে? আসলে ঘুমটা হয়নি না, ওর জন্য এরকম করছে। হয়নি, এখন তো ঘুমাতো, এখন তোর সঙ্গে ঘুমাতো। সকাল সকাল উঠে তাণ্ডব শুরু করে দিয়েছে। সবাই রেখে চলে যা, ওকে রেখেই চলে যা। বাবা তোর আগে তো গিয়ে দাঁড়িয়ে আছে। টাটা। পাপা করে না, আসলে সবাই চলে যাচ্ছে না, মা চলে গেছে, তুইও যাচ্ছিস, ওর জন্য নাকি পটি পেয়েছে ওর। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে সকাল সকাল। হ্যাঁ, ফোন করিস। ফ্রি হয়ে ফোন করবি। হ্যাঁ, টাটা। রেগে যাচ্ছে। হ্যাঁ, সাবধানে যাবি। চলো ডোডো, আমরা ঘরে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডোডো চলে আয়, ও চলে গেছে, চলে। বন্ধুরা, যেহেতু সবাই গেছে তাই ডোডো একটু রেগে যাচ্ছে। তো শানুর একটু কাজ ছিল আজকে, তাই সকাল সকাল আমিও উঠে ওকে একটু টিফিন করে দিলাম। তো যেহেতু টিফিন করলাম, বাবাকেও টিফিন প্যাক করে দিয়ে দিলাম।
তো তোমাদেরকে তো দেখালামই। আর মা গেল হচ্ছে মার্কেট, তো ঘরে আছি আমি আর ডোরো। আর এখনই ঈশান আসবে, কারণ প্রায় আটটা বাজতে যায়। তো অনেকদিন পরই আজকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমি একটু বসে আছি, কারণ ছটারও আগে উঠেছি, মানে তখন থেকে উঠে না আমার ঘুম ভাঙছিল না। আর কি বলতো, সকালবেলা এখন না উঠতে পারি না, আমার ঘুম ভাঙতেই চায় না। আগে উঠে যেতাম, আগে যখন স্কুল টিউশন ছিল তখন আরামসে উঠে যেতাম, রাতে না ঘুমালেও উঠে যেতাম। কিন্তু এখন না প্রচন্ড ঘুম পায়, এখন উঠতে ইচ্ছা করে। ঈশান চলে এসছে, তো আমিও বসে পড়েছি পড়াতে। আর দৌড়কে দেখেছো কি সুন্দর চুপচাপ শুয়ে আছে, একদম ভালো বাচ্চার মতো। দৌড়ো। তো বন্ধুরা, ঈশান পয়েটরে চলে গেছে। তো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, তো আমি নিয়ে বসে পড়েছি আটলু। আর বাটিতে চাটনি নেই নি, আমি সাইডেই নিতে ভালো লাগে। তো এই দেখো ডোডো এখন গভীর ঘুমাচ্ছে। এতক্ষণ ধরে দুষ্টুমি করে এখন শুয়ে ঘুমাচ্ছে, গভীর ঘুমাচ্ছে। ও জানেও না আমি খাচ্ছি, যে মানে এখনো খাওয়া শুরু করিনি, খাবারটা নিয়ে এসছি। ও অবশ্য আটলু অতটা খায় না, খুব ইচ্ছে হলে তখনই খায়। তো আমি টিফিনটা করে নিই, কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি ঘরটা ঝাড় দিয়ে কিছুটা কাছাকাছি ছিল, সেই কাছাকাছি কমপ্লিট করে স্নান করে নিয়েছি। যেহেতু মা নেই, আমি চটপট করে কাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি মা থাকলে। আর মা এখন কর্পোরেট স্টেশনে চলে এসছে, আর বেশিক্ষণ লাগবে না। আর বাইরে জানো কি বৃষ্টি হচ্ছে, ভয়ানক বৃষ্টি হচ্ছে। আর বিদ্যুৎও চমকাচ্ছে, যার জন্য বেরো তখন থেকে টুকু হয়ে আছে। ও একমাত্র এই বাজি ফাটলে আর এই বিদ্যুৎ চমকালে এত ভয় পায়, কি বলবো। তো এখন চুপ করে এখন বসে আছে, জানলাটা লাগিয়ে দিই, কারণ বৃষ্টির জল আসছে জানলা দিয়ে। কি দারুণ না ওয়েদারটা, বলো। এরপরে আমার রান্নাঘরে কিছু কাজ আছে, রান্নাঘরে যাব। আর শানু যে কাজের জন্য গেছিলো সে কাজটা আজকে হয়নি, তো ও চলে এসছে। তো ও চলে আসাতে দুটো আরো কুকু করা শুরু করে দিয়েছে। তো আসার পর ও বললো যে আমার আবার খিদা পেয়ে গেছে, আমাকে একটু খেতে দে। তো আটলু আর চাটনিটা ছিল, তো ওকে আবার খেতে দিয়ে দিলাম। তো এখন আমি যাব রান্নাঘরে, ভাত হয়ে গেছে, এখন ডাল সিদ্ধ বসাবো। তারপরে মা আসলে, মাকে বলেছিলাম যে মাংস নিয়ে আসতে, তো মাংস নিয়ে আসলে তবে মাংস রান্না করবো। তো আগে রান্নাঘরে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, কালকে কিছু জামা কাপড় কাছাকাছি করেছিলাম, তো আজকে শুকিয়ে গেছে, তাই ওই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর ডোডোকে দেখেছো জামা কাপড়ের মধ্যেই বসে আছে। কেন বসে আছে বলো তো? কারণ বিদ্যুৎ চমকাচ্ছে, আর বিদ্যুৎ চমকালে আর বাজি ফাটলে এই দুটো জিনিস হলেই ডোডো একমাত্র চুপচাপ থাকে আর কান্নাকাটি করে, আর একদম ভয়ে কুঁকড়ে থাকে। তখন যতই যাই বলো ও কি তবুও রাখবে না। তাই বারবার চাইছিল যে আমি যেন ওকে কোলে নিয়ে বসে থাকি, কিন্তু সবসময় তো আর কোলে নিয়ে বসে থাকা হয় না বলো। তাই আমি ওকে একটু আদর করছিলাম, যেহেতু ও প্রচণ্ড ভয় পাচ্ছিল আর আমাকে কাজই করতে দিচ্ছিল না। ওর জন্য আমি একটু আদর টাদর করলাম, যাতে ও একটু বোঝে যে আমি ওর সাথেই আছি, ওর কিচ্ছু হবে না। তারপরে ও একটু বোঝার পর তো ওখানে গিয়েই বসে পড়লো। আমি চট করে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, নয়তো না ও পুরো জামা কাপড় এলোমেলো করে দেবে। আর যদি আমি জামা কাপড় রেখে চলে যাই অন্যদিকে, তাহলে ও শিওর ওখানে বসে বসে যে কিছু না কিছু তো ছিঁড়ে দেবেই দেবে। কারণ এরকম অনেকবারই হয়েছে, এসে দেখেছি যে ছিঁড়ে দিয়েছে। ওর জন্য আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, এবার এগুলো আলমারিতে তুলে রাখবো বলে আমি মায়েদের রুমে যাচ্ছি। আর ডোডো সেখানেও আমার পেছন পেছন চলে এসছে। তারপর আমার কাজ শেষ হয়ে গেছে বলে ওকে কোলে নিয়ে নিলাম, যাতে একটু ভয়টা কম পায়। ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, তাই বাধ্য হয়ে কোলে নিতে হলো। দেখেছো কিভাবে কোলে উঠে আছে? হ্যাঁ, ভয়ে ভয়ে ভয় পায় এত, ভাবতে পারছো? কেউ আসে, কেউ আসে, ও কেউ আসে? তাকাও তো ডোডো, একটু তাকাও, একটু তাকাও, নামো এবার। A few moments later. এরপর মা বাজার থেকে চলে এসেছে, বাজার থেকে না সরি মার্কেট থেকে চলে এসেছে, আর কিছু জিনিসপত্র কেনাকাটি করে এনেছে। কারণ আজকে না আমাদের বাড়িতে তালের বড়া হবে। তো অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম তালের বড়া খাবো বলে, তো ফাইনালি আজকে হবে। তাই মা দেখো, আমি ব্যাগ থেকে বের করতেই পারছিলাম না, যেহেতু বড় বড় তালগুলো না দুটো আটকে গেছে ব্যাগে। তাই মাকে বললাম তুমি ফোনটা ধরো, আমি তালগুলো বের করে। আর দেখো কি বড় বড় তাল। আর মার সঙ্গে পেঁয়াজ, টমেটো, লেবু, আদা, সুজি, ময়দা, তেল সব কিছু কিনে এনেছে। আর
আর তালগুলোর সাইজ দেখেছো? উফ, সেরা সেরা। আজকে তো দারুণ হবে। আর মা এসে চা খাচ্ছে, চা করাই ছিল আর ডোরে দেখেছো চুপ করে বসে আছে। আর আমার যেহেতু স্নান হয়ে গেছে তাই মা মাংসটা ধুয়ে দিল। আমি মাংসটা আজকে রান্না করব। পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি, কড়াইতে তেলও গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব, তবে রান্নাটা A কমপ্লিট few moments later. তো বন্ধুরা রান্না জাস্ট এইমাত্র কমপ্লিট হলো। মাংসটা আজকে দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। আর বিশ্বাস করো আজকে আমি অল্প তেল দিয়ে রান্না করেছি, কিন্তু মাংসটাকে এত তেল বেরিয়েছে না কি বলবো। তো ডোকে খেতেও দিয়ে দিয়েছি, ওরা এখন খাচ্ছে। চলে দেখাই তোমাদেরকে, এখন তো সামনে যাওয়ারই যাবে না। ডোরো মাংস খাচ্ছ? খাও 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 খাও, ভাতু খাও ভাতু খাও। এবার আজকে আসতে একটু দেরি হবে, তাই আমরা খেতে বসে যাবো। শানু গেম খেলছে। কি গেম খেলছে জানি না। কি গেম খেলছিস রে? খাবি না? খিদা পেয়ে গেছে। চ চ মানে চ। कैसा लगा मेरा मजाक? তোমরা তো দেখলেই যে মা বড় বড় দুটো তাল নিয়ে এসছে। তো অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম তালের বড়া খাবো, যেহেতু শ্রাবণ মাসে খাওয়া যায় না। শ্রাবণ মাসে যদি তাল খাই তাহলে 6টা না 7টা আই থিঙ্ক খেতে হয়। আমি ঠিক জানি না, ওটা মা জানে, মা বলছিল, আমার মনেও নেই 6টা না 7টা। তো যাই হোক, এরকম একটা নিয়ম আছে যার জন্য শ্রাবণ মাসটা পার হলো। তো কালকে কথা হচ্ছিল যে তালের বড়া খাবো, তালের বড়া খাবো। তো মা যেহেতু আজকে মার্কেট গেছিল, মার্কেট থেকে আসার সময় তাল কিনে এনেছে। তো দিদাকেও দুভাইকে ফোন করে বলে দিয়েছে যে তাড়াতাড়ি চলে আসবে, আজকে কিন্তু তালের বড় বানানো হবে। তো দিদাকে তো আসতেই হবে। তো দিদাই তাল টাল সব রেডি করবে, মাখা টাখা সব কিছুই। ওর জন্য একটু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে নেবো। আমার তো খুব খিদে পেয়ে গেছে, বিশ্বাস করো খুব খিদে পেয়ে গেছে। যেহেতু অনেক তাড়াতাড়ি টিফিন করেছি না। তো চলো এখন চটপট করে খেয়ে নি, খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে তালের বড়া হবে। আজকে তো রাতে মনে হচ্ছে তালের বড়াই খাবো আমরা, ভাত টাত তো খাবো না। আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, তখনই হঠাৎ করে মনে পড়লাম আরে তোমাদেরকে তো মেনু দেখানোই হয়নি। তো আজকে মেনু হচ্ছে পটল ঝিঙে বরবটি সব কিছু দিয়ে একটা ভাজা, ডাল আর হচ্ছে মাংস। আর মাংসটা দেখেছো, তোমাদেরকে বললাম না কত তেল বেরিয়েছে। साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला हूं। मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।